রাজ্যে বিজেপি এলেই আমিষ বন্ধ হয়ে যাবে, পাক্কা খবর তো। অনুরাগ ঠাকুর এসে কিন্তু মাছ ভাত খেয়ে দেখিয়ে দিলেন, তাও আবার বাংলার মাটিতে বসে। ভোট বড়ই বালাই। বাংলার মন পেতে আর কি করতে হবে বিজেপিকে? কাঁটা বেছে মাছ ভাত খেলেন প্রচারে এসে। ভাবা যায় তাহলে বাংলার মাছ চাষিরা এবারের মতো সত্যিই রেহাত পেলেন, আর বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি। আসল ফ্যাক্ট জানুন আজকের এই ভিডিও থেকে। ভোটে বড় ফ্যাক্টর বাঙালির মাছ। বিজেপি ক্ষমতায় এলে নাকি বাংলায় নিষিদ্ধ হবে আমিষ, মাছ মাংস ছোঁয়া যাবে না। আশঙ্কা সত্যি হলে মাছ শ্রমিকদের রোজগার উপার্জন এবং কারবার জোড়া ধাক্কা খাবে। একই সঙ্গে বাঙালিদের মধ্যেও ভোটমুখী বাংলায় তৈরি হয়েছে এক অদ্ভুত আশঙ্কা, যেটা এবার এক নিমেষেই ভেঙে দিতে চাইলেন বিজেপির অনুরাগ ঠাকুর। বাঙালি খাবারে হলেন মুগ্ধ, মুচলেন মাছে ভাতে। কিন্তু শাসক শিবির যে বারবার বলে আসছে বিজেপি এ রাজ্যে মাথায় বসলে বাঙালির মাছে ভাতে থাকা সুখের জীবনের 12টা বেজে যাবে। যদিও বিজেপি বলেছে মাছ নিয়ে তৃণমূলের এই অভিযোগ সর্বৈব মিথ্যে আর ভিত্তিহীন, কিন্তু মুখের কথায় কতটা কি কাজ হবে না হবে, অতএব সেই ভরসায় থাকা যাবে না, বিশেষ করে বিধানসভা নির্বাচনের একেবারে মুখে। তাই প্রচারে এসে অনুরাগ ঠাকুর সোজা মাছ ভাত খেয়েই দেখিয়ে দিলেন। মনে আছে ঝাড়গ্রামে ভোটের প্রচারের ফাঁকে নরেন্দ্র মোদী ঝালমুড়ি খেয়েছিলেন, তারপরে এই পাল্টা মাছ খাওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন ঝালমুড়ি খাচ্ছে, মাছ খেয়ে একটু দেখান দেখি। বোঝা গেল সেই চ্যালেঞ্জকেই অ্যাকসেপ্ট করেছে বিজেপি। তবে না, মোদী নন, বরং এগিয়ে এলেন মোদী সরকারের প্রাক্তন মন্ত্রী অনুরাগ ঠাকুর। পশ্চিমবঙ্গে প্রচারে এলেন, তারপর নিউ টাউনের হোটেলে ভাতের সঙ্গে নিজের হাতে কাঁটা বেছে খেলেন রুই মাছ। শুধু খেয়েছেন তাই নয়, বলেওছেন, চোখে আঙুল দিয়ে বাঙালিকে বুঝিয়ে দিতে চেয়েছেন বিজেপি এলেও আমিষ বন্ধ হবে না বাংলায়। আমরা মাংস মাছ এবং ভাত সব খাচ্ছি। 16টি রাজ্যে বিজেপির সরকার রয়েছে, 20টি রাজ্যে এনডিএ সরকার রয়েছে। কোথাও কারো বাক স্বাধীনতা, খাদ্যাভ্যাস কিংবা পুজোর ওপর কোনো বিধিনিষেধ নেই। কিন্তু গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে কোনো সাফল্যই নেই। তাই তিনি এখন ভয়ভীতি ছড়ানো, বিভ্রান্তি সৃষ্টি করা এবং গুজব রটানোর আশ্রয় নিচ্ছেন। এটাই বলেছেন সংবাদ সংস্থা এএনআই-কে অনুরাগ ঠাকুর। অতএব এটা পরিষ্কার যে আপাতত 26-এর বিধানসভা নির্বাচনে মাছকে হাতিয়ার করে ভোট টানতে মরিয়া শাসক থেকে বিরোধী শিবির সকলেই। কারণ অনুরাগ ঠাকুর প্রথম নন। এর আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি পয়লা বৈশাখের দিন রাজ্যে এসে বলেছিলেন ইলিশ মাছের কথা। আসলে সেদিন তাকে প্রশ্ন করা হয় তৃণমূলের তরফ থেকে বারবার যে দাবি করা হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, এ বিষয়ে কি বলবেন? তখন তিনি বলেছিলেন ইলিশ মাছ নিয়ে আসুন, আমি বেছে খাইয়ে দিচ্ছি আপনাকে। মোদ্দা কথা, ভোট প্রচারের বাজারে মাছ নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। একদিকে তৃণমূল অভিযোগ করছে, অন্যদিকে বিজেপি সেই অভিযোগকে মিথ্যে প্রমাণ করতে জান প্রাণ লড়িয়ে দিচ্ছে। নিজেদের পজিটিভ ভাবমূর্তি তৈরি করতে রীতিমতো উঠে পড়ে নেমেছে। কারণ মাছে ভাতে বাঙালির পঞ্চব্যঞ্জনে যে মাছ খাদ্য হিসেবে শুধুমাত্র গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, বরং বাঙালির ঘরে ধর্মীয় আচার, সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অংশ হলো মাছ। সমৃদ্ধি, সৌভাগ্য ও প্রাচুর্যের প্রতীক মাছ।